মূল অভিযুক্ত নাকি মুসলিম কসবা ল কলেজের একটি মেয়ে যে অভিযোগ করেছেন তাকে ধর্ষণ করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই মেয়েটির বয়ানকে ঘুরিয়ে পেঁচিয়ে মূল অভিযুক্তকে বদলে ফেলার একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে। সেই চেষ্টা কিভাবে করা হচ্ছে এবং এতে কার হাত থাকতে পারে, সত্যিটা কি, সেটি তো এই ভিডিওতে আলোচনা করবই। এরই সাথে সাথে এখনও পর্যন্ত কসবা কাণ্ডে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের তদন্ত কতদূর এগোলো, মেডিকেল টেস্টের রিপোর্ট কি বলছে এবং এখনও পর্যন্ত কি জানা গেছে সব কিছুই আলোচনা করব। তবে এখনও পর্যন্ত পুলিশ এই বিষয়ে সেই কলেজের নিরাপত্তা রক্ষীসহ মূল 3 জন অভিযুক্ত অর্থাৎ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্তদের নাম আরেকবার জেনে নিন, কারণ এই নাম নিয়ে যেই ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি বুঝতে এরপরে দরকার পড়বে। মূল অভিযুক্ত হলো 31 বছর বয়সী প্রাক্তন টিএমসিপি নেতা এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, এবং অভিযোগ অনুসারে এই মনোজিৎকে সাহায্য করে কলেজের 2 পড়ুয়া, 20 বছরের প্রতিম মুখোপাধ্যায় এবং 19 বছরের জায়েব আহমেদ। তবে এখন এই জায়েব আহমেদকেই কেন অনেকে মূল অভিযুক্ত বলছে সেই ব্যাপারে একটু পরেই আসব। তবে এই বিষয়ে পুলিশের মেডিকেল রিপোর্ট কি বলছে চলুন সেটি প্রথমে জেনে নেওয়া যাক। জি 24 ঘন্টার সূত্রের খবর অনুসারে ক্যালকাটা মেডিকেল কলেজে আগেই পরীক্ষা করা হয় নির্যাতিতার। যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মেলে, গলায় নখের আঁচড়ও পাওয়া গেছে। এবার আরও ভয়ঙ্কর তথ্য সামনে এলো। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সূত্রের খবর অনুসারে চিকিৎসকদের পর্যবেক্ষণে আরও যে বিষয়গুলি উঠে এসেছে, 3 জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার গলা, বুক এবং নিম্নাঙ্গ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ইউরিন টেস্টে প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ। এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ রয়েছে, বাকি 2 জন দাঁড়িয়ে সব দেখেছে। এদিকে অভিযুক্ত মনোজিতের মোবাইলে মিলেছে ছাত্রীর বিবস্ত্র ভিডিও। 1.5 মিনিটের বিবস্ত্র ভিডিও পাওয়া গেছে। আগেই অভিযোগে জানিয়েছিলেন ছাত্রীর ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল করা হয়। এবার অভিযুক্তের মোবাইলে তার প্রমাণও পাওয়া গেল। পুলিশ নির্যাতনের সময়ের সেই ভিডিওকে রিকভার করতে সক্ষম হয়েছে। এফআইআরে সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লেখেন অভিযোগকারিনী। এফআইআরে 3 অভিযুক্তকে জে, এম ও পি বলে উল্লেখ করা হয়েছে। এই জে, এম, পি দিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় মূল অভিযুক্তকে বদলানোর পরিকল্পনা চলছে। তাই প্রথমে নির্যাতিতার বয়ানটি শুনতে হবে। নির্যাতিতা বয়ানে উল্লেখ করেছেন 12টা 5 নাগাদ কলেজে পৌঁছাই। ফর্ম ফিল আপের পর আমি অন্য দিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। যে সেখানে ঢোকে এবং সবাইকে বসতে বলে, আমরা তাই করি। সে প্রাক্তন ছাত্র এবং কলেজের কর্মী। সে কলেজের টিএমসিপি ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। টিএমসিপি ইউনিটে সে সবাইকে পদ দেয়। আমাকেও সে গার্লস সেক্রেটারির পদ দিয়েছিল। যে আমাকে বাইরে ডেকে বলে সে প্রথম দিন থেকে আমাকে পছন্দ করে। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আমার প্রেমে পড়েছে। আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। এফআইআরে অভিযোগকারিনী আরও লিখেছেন, সেদিন 7:30 নাগাদ ইউনিয়নের জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন। তখনই তিনিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যান। তখন যে তাকে আটকায় এবং পি ও এমকে চোখের ইশারায় বাইরে যেতে বলে। তারা বেরিয়ে যায় এবং জের কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয়। তিনি সেই সময় কিছুই করতে পারেননি। সেকেন্ডের মধ্যে যে তাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং তাকে যৌন সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি করে। তিনি আটকানোর চেষ্টা করেন, ঠেলে সরিয়ে দেন। কাঁদতে কাঁদতে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকেন। বলেন তার বয়ফ্রেন্ড আছে, তাকেই ভালোবাসেন, তাও তাকে ছাড়া হয়নি বলে অভিযোগ। এফআইআরে অভিযোগকারিনী উল্লেখ করেছেন, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়। যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। আমি বাধা দিলে সে আমাকে ব্ল্যাকমেল করে, যা সে আগের থেকেই করে আসছিল। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে, আমার বাবা মাকে গ্রেফতার করিয়ে দেবে। তাও আমি বাধা দিই। তখন সে আমার 2টো নগ্ন ভিডিও দেখায় যেগুলো আমাকে ধর্ষণ সময় তোলা। সে শাসায় আমি বাধা দিলে সে যখন ডাকবে তখনই না এলে সেগুলো সবাইকে দেখিয়ে দেবে। যে যখন আমাকে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মরার মতো পড়েছিলাম। সে
করে আমাকে ফেলে রেখে চলে যায়। আমি 10:50 ঘরের বাইরে যাই। সে বলে আমি যেন এসব কাউকে না বলি। তবে অনেকেই এখন বুঝতে পারছেন না যে হিসাবে কি আসলেই মনোজিৎকে বোঝানো হয়েছে নাকি জায়েব আহমেদকে। সোশ্যাল মিডিয়াতে যেই এফআইআর কপি ঘুরছে সেটি প্রাথমিকভাবে দেখলে এটি মনে হতেও পারে যে এম হলেন মনোজিৎ মিশ্র এবং জে হলেন জায়েব আহমেদ, পি হলেন প্রতিম মুখার্জি, এবং এমনটা হলে নির্যাতিতার বয়ান অনুযায়ী মূল অভিযুক্ত হয়ে যাবে জায়েব আহমেদ। তবে নির্যাতিতা ওনার এফআইআরে স্পষ্টভাবে মেনশন করেছেন যে মূল অভিযুক্ত কে। এখানে এফআইআরের একটি অংশ আপনারা দেখতে পারবেন যেখানে স্পষ্ট লেখা আছে 1 নম্বর অভিযুক্ত মনোজিৎ মিশ্র, দ্বিতীয় অভিযুক্ত জায়েব আহমেদ এবং তৃতীয় অভিযুক্ত হলেন প্রমিত মুখার্জি। এবং এখানে দেখুন লেখা আছে 1 নম্বরকে জে হিসাবে, 2 নম্বরকে এম হিসাবে এবং 3 নম্বরকে পি হিসাবে বোঝানো হচ্ছে। এখন কে এমনটা করলো যে প্রমিত মুখার্জির নামকে বোঝানোর জন্য পি অক্ষরকেই ব্যবহার করা হলো, তবে মনোজিতের নামকে বোঝানোর জন্য জে এবং জায়েবের নামকে বোঝানোর জন্য এম অক্ষরকে ব্যবহার করা হলো সে তো পুলিশই জানবে। যাই হোক, তবে এই বিষয়ে আর কোনো ধোঁয়াশার জায়গা নেই যে মূল অভিযুক্তকে মনোজিৎ মিশ্রই হলো মূল অভিযুক্ত। তবে ভুল করেই কি এই নামের অক্ষরে এই গণ্ডগোল, নাকি এতেও কোনো ষড়যন্ত্র রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন।